হাফিজ কোরআন, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে হেজাজ শহরে, কোরআন পাহাড়ে হয়নি। কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? আমাদের নবীর উপরে। জোরে বলুন। যেমন কোরআনুল মাজিদ খুললে আপনি দেখবেন হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু লাইলাতুম মুবারাকা। এই মুবারক রাত্রে কোরআন অবতীর্ণ। হযরতে ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে লিখছেন, মুবারক রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন ছিল কোথায়? লোহে। কোরআন কিন্তু ওর বাড়ি লোহে মাহফুজ, কিন্তু এই কোরআন বরকতময় রাতে এসেছে। কবে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র কোরআন অবতীর্ণ রমজানুল মুবারক মাস। কবে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রে এসেছি। বোঝা গেল কোরআন অবতীর্ণ রমজানুল মুবারক মাসে, লাইলাতুল কদরের রাতে। হে বাবাজি আমার, ওই কোরআন লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে এসেছে। বাবা 20টা বছর ধরে আমার নবী পাকের প্রতি কোরআন যখন দরকার, হে জিবরাইল, আমার নবী যদি মক্কায় থাকে কোরআন মক্কাতে নিয়ে যাবে, গারে হিরায় থাকলে হিরাতে নিয়ে যাবে, আমার নবী যদি মদিনায় থাকে মদিনাতে নিয়ে যাবে। কারণ নবী আমার যেখানে, আমি আল্লাহর কোরআন যাবে সেখানে। ठीक ना भूल। दिगार जितने नबियों को रब ने सहीफा अता किया है, सबको बुलाकर अता किया है, लेकिन कुर्बान जाओ मेरे भाइयों, वो मेरे आका है जो जहां हो कुरान उसके साथ साथ चले। ये तेरे मेरे आका की शान है। कुर्बान जाओ। আপনার আমার ওই নবী, অন্য নবীদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, কিন্তু ডেকে ডেকে দিয়েছেন। আর আল্লাহ বলেন, তুমি আমার হাবিব, আমার হাবিব যেখানে থাকবে কোরআন সেখানেই চলে যাবে। এহসানে কেন না নবীকে মানলে তো আল্লাহ মানা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ মানলে নবী মানা। আল্লাহ নিজেই ওয়াজ করেছেন, মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने रसूल की इताअत की वो मेरी इताअत की। যে রাসূলের পায়রবি করলো সে আমার পায়রবি করলো। জোরে বলুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना একটু আমার সঙ্গে বলুন, शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा, आरो जोरे शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। जोरे बोलो। আব্বাজি আমার নাত বহু আমি গাই, ইনশাআল্লাহ আল্লাহ গাইয়ে নেন, কিন্তু খেয়াল করুন আপনার আমার ওই নবী, নবীকে মানলে বাবা পাক্কা ইমানদার হবে। ইমানের 7টা শাখা আছে বাবা, কিন্তু নবীকে বিশ্বাস করে যারা প্রকৃত ইমানদার হলো তারা। জোরে বলো।
এই আমাকে দাওয়াত দিয়েছে আপনাদের এই কলাডাঙ্গা মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার মাস্টার শামসুল সাহেব। এখন দেখতে মৌলবি তো কত মৌলবি আগামী এসে বসে থাকতেছে, আমিনুদ্দিন আসছে না, না আসবে, দাওয়াত নিয়েছে, আসবে দাওয়াত নিয়েছে, আসবে দাওয়াত। যদি মাস্টারের প্রতি বিশ্বাস না থাকে তা আমি আসবো, এ আপনাদের বিশ্বাস হবে? কথা বলে বিশ্বাস হবে না। কেন হবে না? মাস্টারের প্রতি বিশ্বাস নেই। যদি ভণ্ড মদ কর গাঁজা কর মিথ্যা কথা বলছে, কিন্তু আমিনুদ্দিন আসবে, দাওয়াত নিয়েছে, এ বিশ্বাস আনতে গেলে আগে আপনাকে বিশ্বাস আনতে হচ্ছে মাস্টারের প্রতি, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আছে এ কথা বিশ্বাস করতে গেলে আগে বিশ্বাস করতে হচ্ছে নবীর প্রতি। যদি নবীর প্রতি আপনার বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান, নবী পাকের প্রতি যদি ঈমান আপনার মজবুত না হয় তা আল্লাহর প্রতি ঈমান আপনার মজবুত হবে। এই জন্য বলা হয়েছে, হে বাবা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, এ যে আপনার ডিকে ডিজিটাল সাউন্ড, ডিকে ইসলামিক টিভি যে সমস্যায় ফেলিয়েছে, অবশ্যই এর উপযুক্ত জবাব। আসলে ওরা বুঝেছে উল্টো। আপনি বলুন, আল্লাহকে কেউ দেখেছেন? কেউ মিজান দেখেছেন? পুলসিরাত, জাহান্নাম, জান্নাত বিশ্বাস করেছেন কার কথায়? জোরে বলেন। নবী পাকের কথায়। তো নবী পাকের কথায় বিশ্বাস করলেন, তো নবীকে বিশ্বাস করেননি? কথা বলেন। তাহলে আগে বিশ্বাস নবীর প্রতি, কিন্তু শরীয়তের বিধান তুমিনুনা বিল্লাহ, ঈমান আনো আল্লাহর প্রতি। তুমি জানো যে আল্লাহর প্রতি যারা শুধু ঈমান এনেছে এরাই বড় বেঈমান, এরাই বড় বেঈমান, আর যারা আল্লাহ এবং নবীকে মেনেছে তারাই বড় ঈমানদার। জোরে বলুন। হুজুর আপনি যে বলছেন দলিল কই? কোরআন মাজিদ পারা নাম্বার 1 বাবা আয়াত নাম্বার 8 সূরা আল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষেরা এসে বলে আমান্না বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন বলে দিন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন। আল্লাহ মেনে মুমিন হচ্ছে না, আখিরাত মেনে মুমিন হচ্ছে না। আর তুমি যাকে তাকে মুমিন বলবে। কোরআন মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু লোক এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী আপনি বলে দিন কুল লাম তুমিনু, না 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 তোমরা ঈমান নিয়ে আসেন। তোমরা প্রকাশ্যভাবে ইসলামের হুকুম পালন করেছো, দাড়ি রেখেছো, জুব্বা গায়ে দিয়েছো, মাথায় টুপি দিয়েছো, হাব্বা জুব্বা পরেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, সব পালন করেছো। জেনে রাখো ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, আমি রব বলছি তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আল্লাহ কোরআনে বলছে তবু তার কলবে বিন্দু ঈমান প্রবেশ করেনি। ঈমান कहते किसे है यही तो नहीं जानते। যখনই আমি বললাম হে নবীর প্রতি বিশ্বাস আনো, তো ভুল বুঝাচ্ছে। জানো আল্লাহ এসে জগতে বলিনি যে আমি তোমাদের রব। আল্লাহর পরিচয় যিনি দিয়েছেন তিনি সারা জাহানের রহমত।
ঠিক কি না? ওই নবীকে ভালোবাসতে হবে কি না? ওই নবী পাকের আলাওলাদকে ভালোবাসতে হবে কি না? তাই ওই রাসূলের আওলাদের মাদ্রাসা ওই নামে, একজনের নাম হাসানে পাক আর একজনের নাম হোসাইনে পাক। আল্লাহ এই আমাদের উপস্থিতি এবং এই মাদ্রাসায় যারা পড়বে তারা প্রত্যেকেই যেন হয় আলে পাকের সাদকায় প্রকৃত আশিকে রাসূল। জোরে বলুন, তারা আশিকে রাসূল যেন হয়। কারণ ইমাম পাক যিনি হলেন 2 নাম্বার ইমাম, 3 নাম্বার ইমাম, 2 এবং 3 এর নামে মাদ্রাসা। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন আব্বা আমার। তাহলে বুঝতে পেরেছেন তাহলে কি কারা মুসলমান হবে? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তাফসিরে মাজারি খুলে দেখুন। এই অসুবিধা হচ্ছে ভাইজান, তো কি করব বলেন? জায়গা যদি না হয় আপনাদের আজকে আল্লাহর পাগল, নবীর পাগল, ওলি আল্লাহর পাগল সবাই এসেছে। এখন আসবে তো মাদ্রাসার ডাক, আলে পাকদের নামের মাদ্রাসাতে তো আসবে, কেউ কি বাধা দিতে পারে? কি বলেন? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা? মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিকের, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম বাবা তাহলে ইমানটা কি? ইমান হলো, হে বাবাজি আমার, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তোমরা ঈমানদার যত সময় তোমার অর্থের থেকে বেশি, সম্পদের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের আত্মার থেকে বেশি মুহাব্বত না করতে পারবে, লা ইউমিনু, মুমিন হতে পারবে না। তাহলে জীবনের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, সারা জাহানের মানুষের থেকে বেশি যারা নবীকে প্রেম করে তারা হলো পাকা ঈমানদার, তারা ঈমানদার। ঈমানবিহীন আমলের কোনো দাম, কথা বোঝা যাচ্ছে না? হে বাবা আমি বুঝাতে চাচ্ছি যে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ আছে। আমরা তো 360টি মূর্তির পূজা করি, আপনি এসে আজ আল্লাহ আছে বলছেন, আপনার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ের নাম আমেনা, তাই নাকি? কোন গোত্র থেকে এসেছো? হাশমি গোত্র। দাদুর নাম কি? আব্দুল মুতাল্লিব। জোরে বলুন। তা আপনার কথা মানবো কেন? বলছে রব 360টি হয় না, রব একজন, যিনি আসমান জমিন চাঁদ সিতারা তোমাকে আমাকে সারা জাহানকে বানিয়েছে, সেই তিনি হলেন একজন রব। আমি হলাম আল্লাহর একজন নবী। আমি মিথ্যা কথা বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। তো যারা শুনছে ওদের আগে বিশ্বাস করতে হচ্ছে কাকে? নবীকে না? নবীকে যদি বিশ্বাস না করে তাহলে ওর ঈমান পাকা হবে? আমি এটাই বলেছি যে নবীর প্রতি আগে বিশ্বাস আনো, নইলে তুমি আল্লাহকে চিনবে না। কারণ তামাম জাহানে রবকে কেউ দেখিনি, ওই রবকে যিনি দেখেছেন তিনি আমাদের নবী। তুমি নবীকেই চিনছো না তো রব চিনবে কে? হে বাবাজি আমার, কিন্তু পৃথিবীর হাকিকাতে এটাই,
নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ স্রষ্টা, নবী আমাদের সেই স্রষ্টা হাবিবুল্লাহ। জোরে বলে, নবী আল্লাহ নয়। যদি কেউ নবীকে আল্লাহ আল্লাহ বলে মহাপাপ। আল্লাহ তিনি সৃষ্টি, আল্লাহ যিনি তিনি জন্ম নেয় না, তাকে কেউ জন্ম দেয় না। আর রাসূলুল্লাহ যিনি সে জন্ম নিয়েছেন, দুনিয়ায় চলেছেন, তিনি হলেন আমাদের নবী। কিন্তু এই নবীকে আমাদের সঙ্গে তুলনা করা, এই ঈমান যদি আপনার থাকে, কারণ ইনি যে কথা বলছেন, ইনি এনার কথা বলছেন না, যাহা বলছেন আল্লাহ পাকের কথা বলছেন। ওই নবী এসে শিক্ষা দিলেন, রব্বে করিম জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই এবং খারাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখে। হে সোনা মানিক, তুমি নামাজও পড়ো, সুদ খাও, নামাজও পড়ো, মিথ্যা কথা বলো, নামাজও পড়ো, আবার তুমি পরের ফাঁকি দাও। তোমার মতো নামাজি তো নামাজ সঠিক পড়তে পারে না। হয়তো আপনার আল্লাহ কোরআনে যেটা বলেছেন, নামাজ মানুষকে বাঁচিয়ে রাখে কুপথ থেকে, কুকর্ম থেকে, হয়তো কোরআন মিথ্যা, নইলে আপনার নামাজ মিথ্যা। ঠিক না বলে? নামাজও পড়ে, দাড়িও কাটে, আর নামাজ বলতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে কুপথ থেকে সরিয়ে রাখে। আচ্ছা, দাড়ি কাটা ভালো না কালো? দাড়ি কাটা ভালো না? দাড়ি কাটা কি কথা কন, ভালো না কালো? তাহলে আপনি দাড়ি কাটতেছেন, নামাজ বলতেছেন, আবার নামাজও পড়তেছেন, তার মানে বোঝা যাচ্ছে নামাজ ঠিক। নামাজও পড়তেছেন, পরের মাল ওজনে ফাঁকি দিচ্ছেন, তার মানে নামাজ আপনার ওই খালি যাওয়াই হচ্ছে, লোক দেখানো, ঠুকতে যাচ্ছে। ঠিক কিনা বলে? কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলে দিন ওরা প্রকাশ্যভাবে শুধু হুকুম পালন করেছে, ভিতরে কিছু। তাকে তো আমরা ইমানদার বলি না, আল্লাহওয়ালা বলি না। আল্লাহওয়ালা তো তাকে বলি যার উপরটাও ভালো, ভিতরটাও, জোরে বলবো, কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে, তোমার ইবাদতের মধ্যে তুমি এমন ইবাদত করো যে ইবাদত তোমাকে কুকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। কারণ নামাজ কি? as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য দিদার। আর জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকেরা, আপনি কি জানেন না এই নামাজ আমার নবী যখন আদায় করতেছেন, চট করে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কাঁধ মোবারকায় যখন চেপে গেলেন, আমার দরুদি নবীজি কাঁধ মোবারকায় হোসেন পাক বসে আছেন, বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। নবী আমার বেশি করতে গেছেন, আমার নবী মাথা তুলতে যান, আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে বলে দিন, আমার হোসেন যত সময় বসে থাকবে তত সময় আমার হাবিব যেন মাথা না উঠায়। হোসেনকে আমার নবীও ভালোবাসে, আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমার যেমন নামাজ হবে, আমার নবী নামাজ আদায় করছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে আমার রাসূল, আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন কেন? নবী আমার বলেন, আল্লাহ আমি চাই কিবলাটা যদি পরিবর্তন হতো। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আদম নবীর কিবলা আমি আল্লাহর মসজিদে, খলিলুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে, সফিউল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে, কালিমুল্লাহর কিবলা আমি আল্লাহর মসজিদে। তুমি কালিমুল্লাহ নাও, তুমি সফিউল্লাহ নাও, তুমি খলিলুল্লাহ নাও, তুমি আমার হাবিবুল্লাহ।
কালিম কিসে कहते हैं কালিম কাকে বলে আর হাবিব কাকে বলে কালিম তাকে বলা হয় যিনি আল্লাহকে রাজি করতে চান খলিল তাকে বলা হয় যিনি আল্লাহকে খুশি করতে চান হাবিব তাকে বলা হয় যিনি রাজি তো আল্লাহ রাজি ঠিক কি না নবী যদি পেয়ে যাও এজন্য বলেছি নবীর গোলাম যারা হবে কোন তাদের দুঃখ হবে না বাবা আপনি কি জানেন না পাথরের কথা বলবেন পাথর আমার নবীর প্রতি দরুদ পড়ে গাছের কথা বলবেন গাছ আমার নবীর কথা শুনে সূর্যের কথা বলবেন সূর্য আমার নবীর কথা শুনে চন্দ্রের কথা বলবেন চন্দ্রকে আমার নবী উংলির ইশারাতে দু টুকরা করে দিয়েছে হে যুবক যে রাসূলের কাছে খোদ রব ছুপায়িত থাকলো না ওই নবীকে তুমি চিনতে পারলে না ওই হাবিবকে তুমি চিনতে পারলে না কবরে যখন তোমাকে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে শোয়ানো হবে বাবা আপনাকে বলা হবে বাংলাতে কথা তার মানে হয় আল্লাহর নামে নবী পাকের দলে তোমাকে শুইয়ে গেলাম তুমি ওই নবী চেনো না আমার নবীর দলে শোবে কেমন কিন্তু যদি নবীর গোলাম হও নবীজির গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা একটু মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবি মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনা আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা আহা কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে তোমার বাপ জান্নাতের অর্ডার হলে ছুট মারবে বেটার কথা ভাববে না বিবির কথা ভাববে না সন্তানের কথা ভাববে না বিটি বাবা বিবির কথা ভাববে না বন্ধুর কথা ভাববে না ওই হাসর মাঠে যদি কেউ ভাবে তা শাফায়াতে কুবরা আল্লাহ আমার নবীকে দিয়েছেন তিনি ভাববেন তিনি কে তিনি আমাদের কি হয় জোরে বলুন তিনি আমাদের আমরা তার আরো জোরে আমরা তার কিন্তু আমরা নবীর উম্মত নবী বলছে আমি চিনি না বলি আমরা উম্মত নবী আমি চিনি না রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা কবরে মুনকার নাকির এসেছে বলো তোমার রব কে আচ্ছা বলে এদিককার প্রজেক্টরটা একটু গন্ডগোল আছে মা বোনদেরকে বলবে একটু অপেক্ষা করুন 10 মিনিট তার আনতে গেছে এখনই ঠিক হয়ে যাবে একটু অপেক্ষা করুন রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা বলছেন আমাকে জিজ্ঞাসা করো না আল্লাহকে জিজ্ঞাসা করো যে আমি রাবিয়াকে আল্লাহ বান্দি বলে স্বীকার করে কিনা কথাটা একটু ভাবুন আমরা যদি বলি আমার রব আল্লাহ আর আল্লাহ বলছে কি আমিনুদ্দিন বলেছে যে আমার রব আল্লাহ ও আমিনুদ্দিনকে তো আমি চিনি নি ও আমার নাফরমান বান্দা তাহলে কাজ হবে তা রাবিয়া বাসারি বলছেন আল্লাহকে আগে জিজ্ঞাসা করো আমি আল্লাহ আমার রব আল্লাহ বললে হবে না আল্লাহ কি বলছে রাবিয়া আমার আল্লাহ যদি বলে যে রাবিয়া আমার ফেরেশতা तब तो सही है अगर रब ने नहीं कहा तो समझ लो ये राबिया जन्नत जा नहीं सकती ये राबिया জান্নাতে যেতে পারবে না আগে দেখো আল্লাহ আমাকে স্বীকার করে কিনা তাহলে আমি আল্লাহর বললে হবে না
বাবা এই জন্য তো কোন কবি সাদ আল্লামা সাদ তিনি লিখছেন খলদ কি তলশ মে क्यों भटकता है ऐ शाद इतना आजिम हो जाके खुद खुदा तुझसे पूछे बंदा तेरा रजा क्या है बंदा तेरा रजा क्या है আল্লাহ কে পাওয়ার জন্য এত শহর শহর নগর নগর ডগর ডগর ফেরার কোনো দরকার না তুমি এমন নিজেকে তৈরি করো আল্লাহ যেন বলে বান্দা তুমি কিসে রাজি হবে এত পাগলামি করো কেন বলো তুমি কি চাও আর যে বান্দা আল্লাহকে পাওয়ার পাগল হয় ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলে তোরা বলেছিলি না আদম বানাতে হবে না দেখ আমার জান্নাত তারা দেখিনি আমার জাহান্নাম তারা দেখিনি পুলসিরাত তারা দেখিনি মিজান তারা দেখিনি আমি আল্লাহকে কতটা তারা ভালোবাসে আই ফেরেশতা সাক্ষী থাকো আমি তাদেরকে বন্ধু করে নিলাম আব্বাজি আমাদের ডিস্টার্ব হলে আমাদের বক্তব্য দেওয়া অসুবিধা হয় কখনো কারেন্ট কখনো মায়েদেরও অনেক ব্যতিব্যস্ততা যেহেতু তারা অনেক কষ্ট করে বাড়ি থেকে এসেছে একটু দেখবে তাও হচ্ছে না যাই হোক আপনারা হতে পারে মিস্টেক হতেই পারে তার জন্য এরম নয় যে আমরা উত্তেজিত চুপচাপ বসুন কারেন্ট অগারা যাচ্ছে হয়তো লাইটের সমস্যা হতে পারে চিন্তা নেই তবে যতটুকু কথা বলি খুব চিন্তা ভাবনা করে আপনি কথাগুলো পালন করেন কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে মদিনা আরো জোরে চলো নবীজি জান্নাতে মদিনা চলো নবীজি জান্নাতে মদিনা যে জান নবীর আশিকার হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায় চল নবীজি জান্নাতে মদিনা চল নবীজি জান্নাতে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি নবী আমার নামাজ পড়ছেন বারবার তাকাচ্ছেন আল্লাহ পাক বলেন হাবিব তুমি নামাজ অবস্থাতে মুখ ফিরিয়ে নাও কাবা মুখ ফিরানো তোমার কাজ কাবা পরিবর্তন করে দেওয়া আমার কাজ কারণ তুমি রাজি তুমি আল্লাহ রাজি বন্ধু আমার একদিকে ইমামে হোসেন পাকের জন্য রব্বে কারীম ওহী পাঠালেন জিবরাইলকে জান আমার হাবিবকে বলুন যেন মাথা মোবারকা না তোলে যত সময় হোসেন বসে থাকে বেকাত মোবারকায় তত সময় আমার হাবিব যেন সেজদা দিয়ে যায় আমি আল্লাহ আমার হাবিবের সেটাকেই বড় পছন্দ করে দেব তাই ওই নবী আমাদের মতো বন্ধুরে আমাদের নামাজ আর আমার নবী পাকের নামাজ এক নয় এত কিছু সুন্দর ব্যবস্থা কিন্তু আমি আপনাদের অনুরোধ করব বাবা সাউন্ড ক্লিয়ার রাখবেন কারণ আমাদের এখনো পর্যন্ত 17ই চৈত্র নিজের কথা বলা যায় না এখান থেকেই যাব তো রেস্ট নাই কাল আবার পূর্ব মেদিনীপুর যাব পূর্ব মেদিনীপুর তাও আবার দুটো তাহলে গলা পারবে কত বাবা ওনাকে ডিস্টার্ব করবেন না উনি চেষ্টা করছেন যথেষ্ট আর ওখানে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন অনেকে দেখতে পাচ্ছে না কি করবেন জায়গা কম পড়ে গেছে বাবা বাবা রাগ করেন না কি করবেন বলেন হুজুর যদি না দেখা যায় তো রাগ হওয়ারই কথা বলেন দেখুন হুজুর দেখা যাচ্ছে না তো রাগ হবে না বিশাল ব্যাপার যে বক্তা ওয়াজ করে তাকে যদি না দেখা যায় তো রাগ হওয়ার কথা ঠিক নেই জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে নারে তাকবীর জোরে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত
মাসলাকে ইমামে আদম, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি মাদ্রাসা নবীর ঘর, শুধু নবীর ঘর তো বটেই, আবার দুই ইমামের নামের ঘর। জোরে বলুন। সেই হোসাইন পাক যার নামে মাদ্রাসা, তিনি কাঁধে বসে আছেন। নামাজ শেষ হয়ে গেল, ৭২ বার তাসবিহ। কতবার? ৭২। এখন নামাজ সমাপ্তের পর উনি বাড়ি গেছেন, নবী আমার নামাজ সমাপ্ত করেছেন। খাতুনে জান্নাতকে গিয়ে বলছেন, কোন ফাতেমা? আজ এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে বলছে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারক আবু যার গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদাই করেছেন। কবর, আমি তোমার মধ্যে রাসূল পাকের কন্যা রাখবো, আমি তোমার মধ্যে হাসান হোসেনের মা রাখবো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাখবো। কবর বলছে আমি নবীর বিটি চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। হাদা হাদিসুন মাউযু। হাদিসটি মাউযু হাদিস। আপনি কোন ফাতেমার কথা বলছেন জানেন? আচ্ছা আপনারা বলুন, আমাদের মায়েরা যখন সন্তান জন্ম দেয় তারা পাক থাকে না নাপাক? কথা বলেন, পাক না নাপাক? নাপাক। যদি তাই হয় যে মা সন্তান জন্ম দেয় সে 40 দিন থাকে নাপাক, ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করেছেন কার সম্পর্কে কথা বলছেন? এই দুশমন, যারা দুশমন হয় তারা এরকম কথা বলতে পারে, যারা আলে পাকের প্রেমিক হয় তাদের মুখ দিয়ে কখনো এমন কথা বার হতে পারে না। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দেই, হাদা হাদিসুন মাউযু, এই হাদিসটি মাউযু হাদিস। আর তুমি আলে পাকের শান বর্ণনা করতে গিয়ে এমন একটি কথা বলে গেলে, তুমি মানুষকে আল্লাহওয়ালা বানাতে গিয়ে যাদের জন্য ইসলাম পেয়েছি তাদের নামে তুমি বদনাম করে গেলে বোঝা যায় আসলে হয় তোমার জ্ঞান নাই, অথবা তুমি জানার পরও বদমাইশি করেছো। দুটোর একটা দিক হবে, হয় জ্ঞানহীন আর নইলে জ্ঞান থাকার পরও বলেছে তার মানে হিংসা। হয় তুমি ইয়াজিদের দালাল হবে আর নইলে জ্ঞান তোমার নাই, ঠিক কিনা বলে? হয় তুমি ইয়াজিদের দালালি করছো আর নইলে তুমি পড়োনি। শুনে নেন, আমার মা যখন সন্তান জন্ম দিল আমাকে, আমার মা 40 দিন নাপাক, আপনার মা নাপাক, দুনিয়ার সমস্ত মা নাপাক, বাচ্চাও নাপাক, মাও নাপাক, ঠিক কিনা বলে? কিন্তু হুসাইনে পাক জন্ম নিয়েছেন, তো যিনি জন্ম নিয়েছেন তিনিও পাক, যে ফাতেমা জন্ম দিয়েছেন তিনিও পাক। হাদিস খেয়াল করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, একটু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মান বর্ণনা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2,75,000 হাদিস কমবেশি যার মুখস্থ ছিল, তিনি বর্ণনা করতেছেন। শুনে রাখো, জোহরের সময় ইমাম হোসেন পাক জন্ম নিয়েছে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসরের নামাজ পড়তে দেখেছি। তাহলে যে পাক, যিনি পবিত্র, যার আলাউলাদ পবিত্র, তাদের শানে কথা বলতে গেলে জবান সামলিয়ে কথা বলা দরকার। ও তো ইয়াজিদের দালাল হবে, নইলে বিদ্যা নেই বলে ও বদমাইশি করছে। আমরা তো ওই মুসলমান, আমরা জানি আমরা আলে পাকের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ফুরফুরাতে যান, অনেকে ওয়াহারে যান, অনেকে বেলিলি শরীফে যান, অনেকে আপনার আজমির শরীফে যান, অনেকে পাঞ্জাব যান, অনেকে ফতেপুর যান, অনেক বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছেন। আপনি ওলি পেলেন কোথা থেকে? হ্যাঁ বাবা, নিজের পীরের তো 16 আনা খুব প্রশংসা করো, তোমার কি জানা আছে পীর এলো কোথা থেকে? জেনে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত
যখন বললেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবী, প্রথম এবং শেষ যিনি আমাদের নবী তিনি। হে বাবা, নবী আর হবে না, নবী আর আসবে না, তবে দুনিয়া টিকে থাকবে কেমনে? আমার আল্লাহ বলেন আমি নবুয়ত বন্ধ করেছি, হেদায়াত জারি করে রেখেছি। জোরে বলুন। আল্লাহ যাকে হেদায়াত দেবে সে ব্যক্তি হেদায়াত পাবে। জোরে বলে। এখন হেদায়াত কোথায় আছে? আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন, হেদায়াত কার হাতে? দলিল পাওয়া যায় আল বেলায়াতু জিলদুন নবুওয়া, নবুয়াতের ছায়া হলো বেলায়াত, নবুয়াতের ছায়া হলো বেলায়াত। হে বাবাজি, আমি আপনাদেরকে উপমা স্বরূপ, एग्जांपल স্বরূপ বোঝাতে চাই। আমার এই সিংহাসন, এই চেয়ারে যাতে আমি বসে আছি, এর পিছনে একটা ছায়া দেখা যাচ্ছে, যেটা আমার হাতের ছায়া। দেখতেছেন? আচ্ছা, কিসের ছায়া? হাতের। আচ্ছা, হাতের ছায়া এটা সত্য না মিথ্যা? জোরে বলো। আচ্ছা, ছায়াটা কি হাত? যেমন ছায়া হাত নয়, এটা সত্য, আবার হাতের ছায়া এটা সত্য। বাবাজি ঠিক তদরূপ আল বেলায়াতু জিলদুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়াতের ছায়া। বেলায়াত নবুয়াত নয়, আবার নবুয়াতের ছায়া বেলায়াত, এটাই সত্য। যেমন হাতের ছায়া, হাতের ছায়া কিন্তু ছায়া হাত নয়। যেমন সত্য নবুয়াতের ছায়া বেলায়াত, এটা তেমন সত্য। আপনি নবুয়াত মানেন, বেলায়াত মানেন না, তার মানে আপনি চোর। বেলায়াত ভালো করে বুঝুন, বেলায়াত আল্লাহ পাকের দান, এবং আমার আল্লাহ পাক জানাচ্ছেন কোরআনুল মাজিদ পারানা আপনার সূরা 18 নম্বর সূরা, 114 সূরার মধ্যে 18 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 17। আমার রব্বে করিম খুব সুন্দর করে জানাচ্ছেন। কি বলছেন আয়াতের অংশে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। হেদায়াত আছে কার হাতে? জোরে বলুন। কোন পীরের হাতে হেদায়াত নাই, হেদায়াত আল্লাহর হাতে। কোন মৌলবীর হাতে হেদায়াত নাই বাবা, হেদায়াত আল্লাহর কাছে আছে। তাই আল্লাহ পাক কোরআনে জানাচ্ছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। সে একজন মুরশিদ, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন পথ প্রদর্শক ব্যক্তি আল্লাহ পাওয়ার জন্য একজন মুরশিদ পাবে না। বেলায়াতে মুরশিদ হয়েছে বাবা, আল্লাহ ওলি হয়েছেন তারা। এই বেলায়াত প্রাপ্ত হলো আউলিয়ায়ে কেরাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে বাবা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাবাজি আমার এমনি করে দেখা ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আপনার কিনা নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই হলো বেলায়াতের শাখা, কিন্তু বেলায়াতের তাজদার মাওলায়ে পাক। এই জন্য আমরা বলি নারায়ে হায়দারি। আলী কাদের, আলী কাদের, জোরে কোন, জোরে কোন। আলী কাদের? নবী যাদের আলী। হাসান কাদের? নবী যাদের হাসান।
হুসাইন কাদের নবী যাদের হুসাইন জয়নুল আবেদিন কাদের নবী যাদের জয়নুল আবেদিন হে বাবা ইমাম বাকার কাদের নবী যাদের ইমাম বাবা আমার ইমাম জাফর সাদিক কাদের নবী যাদের এইভাবে আস্তে আস্তে গাউসে আজম কাদের নবী যাদের খাজা মাইনুদ্দিন চিশতি কাদের নবী যাদের মুজাদ্দিদ আল ফিসানি কাদের নবী যাদের হে বাবাজি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ কাদের নবী যাদের হে বাবাজি আমার এই রূপ ভাবে আপনি যান মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কাদের আল্লাহ নবী যাদের সরকার আলা হযরত কাদের নবী যাদের হে বাবাজি আমার খাজা নিজামউদ্দিন কাদের নবী যাদের হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি কাদের নবী যাদের জোরে বলে তুমি পীর পীর করো আলে পাকের কথা বললে গাদালা করে আর বড় সিস্টেম এটা এজিদের দালালদের কাজ যেই আলে পাকের কথা বেশি বলা হয় তখন ওরা একটা নাম দিয়ে দেয় বলে ও বলে দাও শিয়া বলে দাও শিয়া শিয়া বলে দিলে তো লোক ভয় খেয়ে যাবে হ্যাঁ শিয়া ইমাম শাফি বলে যদি ইমামের মাওলা আলীকে মানার জন্য কেউ আমাকে শিয়া বলে তো আমি ইমাম শাফি শিয়া জোরে বলেন আলী আমাদের হুসাইন আমাদের হাসান আমাদের আর সেই তাদেরই নামে মাদ্রাসা তাহলে বুঝতে হবে আলে পাক ওয়ালাদেরই মাদ্রাসা জোরে বলেন এখন যদি কেউ নাম দিয়ে যদি শব্দ বেশি হয় তো আমার কিছু করার নাই আমার কিছু করা আমি তো জানি হুসাইন তো তাদের নবী যাদের হাসান তো তাদের নবী যাদের আর নবী যাদের আল্লাহ ক্লিয়ার পথ এইটাই একটাই রোড অন্য রোড আমার নয় সব বাতিল আপনি বলেন হুজুর বড় দল ওদিকে আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি আছে আমি বলছি আপনি বলছেন বড় দল যাবে আর আমার নবী বলছেন সব ছোট দল যাবে জোরে বলে কেন কেন আপনি কারবালায় দেখেন 22,000 মোকাবিলায় কজন 72 ছোট না বড় জোরে বলেন তুমি বড় দেখতেছো আর ইসলাম দেখো তুমি বদলের ময়দান দেখো 1000 এখানে কজন 313 জন ঠিক কি না বলে 313 জন যেদিকে আল্লাহ সেদিকে নবী সেদিকে জান্নাত কথা বোঝা যায় আব্বাজি আমার শোনা রাগ করছেন আমার প্রতি কিছু করার নেই বাপ আমি ওইটাই বলি আমি আপনার মুখ দেখে কথা বলতে আসিনি আমি রাসূলের ইশক দেখে কথা বলতে এসেছি যারা আল্লাহ ওয়ালা যারা নবী ওয়ালা যারা আলে পাক ওয়ালা যারা ওলি আল্লাহ ওয়ালা তাদের ভিতরেই তো আলো জ্বলে কারণ এই পৃথিবীতে আল্লাহ এসে বলেনি আমি তোমাদের রব আমাদের নবী এসে বলেছেন আল্লাহ একজন মহান আছে ওই নবী পাকের কথাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেছেন আলে পাকগণ বলেছেন ইমামিন বলেছেন ওলিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম বলেছেন যে ভারতের মাটিতে ইসলামের আলো জ্বালিয়েছে নবীওয়ালা ব্যক্তি আলে পাকওয়ালা ব্যক্তি তিনি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন মাদ্রাসার নামটা খুব সুন্দর লাগলো মাঝখানে দেখলাম কি আজিমুস শান এখানে আছে কোয়ালাডাঙ্গা হাফিজিয়া হাসান হুসাইন দারুল কোরআন কথা বুঝতে পারছেন মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসাদের নাম নাকি গো হাসান পাক হুসাইনি পাক
মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা অভাব নেই দুনিয়াতে, মসজিদেরও অভাব নেই দুনিয়ায়, আল্লাহর বান্দাবান্দিরও অভাব নেই, আলেম ওলামা অভাব নেই, পৃথিবীতেও নেই, ঠিক কিনা বলে? কিন্তু ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে প্রচার করেছেন। কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, কখনো ফারুক আযম, কখনো উসমান জিন্নুরাইন, কখনো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ আমার নবী পাকের সঙ্গ দিয়েছেন, দিল ও জান দিয়ে আমার নবীকে প্রেম করেছেন। সেই নবী পাকের রওজা হলো মদিনা শরীফ। কোথায়? ওই নবীজির পাগল যারা মদিনা শরীফ যায়, তারা মদিনা থেকে যখন আসে এদের মনের ভাব আলাদা হয়, নাকি বলেন? জিজ্ঞাসা যদি আপনি করেন কেমন লাগে, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, जरे बोलो। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आरो जोरे। মানে যারা মদিনা থেকে এসেছেন জিজ্ঞাসা করছে, আনে ওয়ালো, তোমরা একটু বলো শহরে মদিনাটা কেমন। এই কথাটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে কি বলছে? জিজ্ঞাসা করছে, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है, शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वाला आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, जोरे बोलो। गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, ये गुम्बद खजरा की साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, जोरे बोलूं। আব্বা খুব ক্লান্ত শরীর, বিশাল একটা নাইট যদি আরাম পেতাম, एक पालाडांगा मस्जिद वाला যারা বলতো, এরা যে নজরানা আমাকে দিচ্ছে যে আমার টাকা দাও আমি আরাম রেস্ট দেব, আমি দিতে রাজি। কত বুঝতে পেরেছে? দিতে রাজি মানে এত শরীর টাইট। জানেন না বিগত রাত আমি দীঘা থেকে 25 কিলোমিটার দূর, ওখান থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুনাজির আহলে সুন্নাত হযরত মাওলানা গোলাম রব্বানী সাহেব, ও গোলাম রব্বানী নয় যে বাংলাদেশের উর্দু ভাষী, আরো অনেকেই ছিলেন। ওখান থেকে বাবাজি এসেছি হুগলি, ফজরের নামাজ পড়েছি জলামাদুলে, ফজরের পর উঠে আবার সকাল 6টা থেকে 8টা পর্যন্ত স্টেজ করেছি, ওখান থেকে এখানে আসি।
আপনি বলুন, দেহ পারে, আওয়াজ আর পারে? এ তো আলে পাকের সাদকা যে আমার মতো গুনাহগারকে ছুটিয়ে বেড়াচ্ছেন। কারুর সাদকা নয়, সব আলে পাকের সাদকা যে আমার মতো নাদান, পাপী, গুনাহগার, আনপড় মূর্খকে জগতের বুকে ঘুরিয়ে বেড়ানো একমাত্র শান আলে পাকের শান। কেন আমি কথা বললাম আলে পাকের সাদকা? আলে পাকেরই নাম নেই এ মাদ্রাসা হাসান ও হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে